রে সংবাদ সম্মেলন সিলেট প্রেস ক্লাব তারিখ ৩-৮-২০২৪। সুপ্রিয় সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম, আদাব। আমি মোহাম্মদ জুবেদ আহমেদ শিমুল, আমার পিতা মোহাম্মদ আনসার আলী। আমি সিলেট সিটি কর্পোরেশন ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শাহপুরান থানাধীন খাদিমনগর এলাকার নির্মলের বাসিন্দা। সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন, গর্ভধারী মা হারানোর বেদনা, জুলুম, নির্যাতনা, সন্ত্রাসীদের অমানবিক অত্যাচার, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট সহ পাল্টা স্বাধীন মামলার শিকার হয়ে এসব বহির্চিত ঘটনার নিয়ে বিচার পেতে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমাদের বিশ্বাস, আপনাদের ক্ষুদ্র লেখনীর মাধ্যমে ফিরে পাবো আমাদের স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবন। পরিবারের প্রয়োজন নিয়ে নিরাপদে নিজের বাড়িতে বসবাস করতে পারবো। খুনি সন্ত্রাসী দৃষ্টান্তমূলক শাস্তি হবে। জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, গত 12/7/2024 শিশুদের মধ্যে তুচ্ছ একটি ঘটনা কেন্দ্র করে শাহপুরান রহমতুল্লাহ থানাধীন বহর কলোনি বাসিন্দা একাধিক খুনের ঘটনা জড়িত রিপন গাজী, শিবলু গাজী, বাবলা ও কাজী জাহাজ সাইফুল সহ মানিকের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বসত বাড়িতে মধ্যযুগীর কায়দা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। তারা একসঙ্গে আমার চাচা বদ্রুস মিয়া, চাচাতো ভাই নুরু মিয়া, সামাদ আহমদ, শাহল মিয়া ও আমার ফুফু পিয়ারা বেগমের ঘরে নির্বিচারে এই তাণ্ডব চালায়। এ সময় সন্ত্রাসীদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে আমার মা কান্নাকাটি ও বাঁচার আকুতি জানালে বড় কলোনির বাসিন্দা রিপন গাজী ঘরের ভেতর ঢুকে আমার মা গোলা টিপে ধরে এবং তার সহযোগীদের নিয়ে আমার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে অমানবিক নির্যাতন করে। এতে আমার মা ফাতিহা বেগম গুরুতর আহত হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার মা ফাতিহা বেগমকে মৃত ঘোষণা করে। এসব ঘটনা বিগত 16 জুলাই 2024 শাহপুরান রহমতুল্লাহ থানা রিপন গাজীকে প্রধান আসামি করে 23 জনের নাম উল্লেখ করে ও 50-60 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং 14। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, অন্তত দুঃখজনক হলেও সত্য যে এই নির্মমতার প্রায় 23 দিন অতিবাহিত হতে চললেও হত্যাকারীদের গ্রেফতার করতে পারেন থানা পুলিশ। প্রভাবশালী ও গুরু আসামিরা প্রকাশ্যে ঘুরে ফেরে বেড়ালে তাদের গ্রেফতার না করে আমার চরম নিরাপত্তাহীন তাদের মধ্যে দিন যাপন করছি। তাছাড়া একটি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এমন নিয়ন্ত্রিত অবহেলায় আমরা চরম মর্মাহত ও হতাশ হয়েছি। আমরা মামলার আইও ওসিকে বারবার ফোন দিয়ে আসামিদের অবস্থান জানালেও পুলিশ আমাদের ফোনে কোনো গুরুত্ব দিচ্ছে না। এই অবস্থায় ন্যায় বিচার নিয়ে আমরা চরম অনিশ্চয়তার মধ্যে আছি। এখানে আরেকটি বিষয় উল্লেখ করছি যে আমাদের মামলা দায়েরের পর আসামি পক্ষ আমাদের বিরুদ্ধে একটি সাধারণ মামলা দায়ের করে। যে মামলা আমাদের 5জন নিরীহ আত্মীয় জেল খেটেছেন, অথচ আমাদের হত্যা মামলার আসামির এখনো রয়ে গেছে দোয়াচড়া বাইরে। জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে 12 জুলাই বিকাল 5টার দিকে নির্মলা গল্লির মুখে বড় কলোনির কয়েকজন কিশোর আমার ভাতিজা শামসুলকে মারপিট করে। ঘটনা জেনে আমার চাচাতো ভাই সামাদ ও নুরু এর প্রতিবাদ করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারপিট করে উদ্যত হয়। এই অবস্থায় আমার চাচাতো ভাই দৌড়ে বাড়িতে পৌঁছান। এর 1 ঘন্টা পর বিকাল 6টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে বেপরোয়া হামলা ও ভাঙচুর, লুটপাট চালায়। সন্ত্রাসীরা আমার মাকে হত্যা করে এবং আমার চাচাতো ভাই নুরু মিয়াকে মারধর ও তার স্ত্রী আমির বেগমকে মারপিট ও ছিন্নতা ঘটায়। তাদের ভয়ানক আক্রমণে আহত হন আমার আরো কয়েকজন আত্মীয়। সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে বসত দিয়ে 2টি মোটরসাইকেল সহ মূল্যবান জিনিসপত্র পুড়িয়ে দেয়। তাছাড়া স্বর্ণালঙ্কার সহ 2 লক্ষ টাকা ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের তাণ্ডবে প্রায় 9,70,500 টাকার ক্ষতি সাধিত হয় এবং ছিনিয়ে নেওয়া হয় 5,72,000 টাকার মালামাল। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এসব ঘটনার প্রতিবাদে হত্যাকারী ফাঁসির দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এতে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ওঠে এবং বাড়াবাড়ি না করার জন্য আমাদের হুমকি প্রদান করে। এখানে ঘটনার শেষ নয়। ভয়ঙ্কর সন্ত্রাসীরা ঘটনার দিন রাত 8টার দিকে আমার চাচাতো ভাই সামাদ আহমেদের নির্মল এলাকাবাসী 3 বাই স্টোর নামক দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা এ সময় দোকানে প্রায় 4.5 লক্ষ টাকার মালামাল ছিনিয়ে নেয়। এই ঘটনায় সামাদ আহমদ বাদী হয়ে রিপন গাজী, বিলাল মুন্সি সহ জাহাঙ্গীর সহ 32 জনকে আসামি করে 17 জুলাই শাহপুরান থানায় মামলা দায়ের করেন। মামলা নং 17। কমল যুদ্ধ ভাইয়েরা, আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের আজকে সংবাদ সম্মেলন উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পাশাপাশি মা হত্যার বিচার ও ভয়ানক হামলার ঘটনায় জড়িত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে আমরা নির্যাতিত পরিবার আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। পরিশেষে আবার আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি। খুদা হাফেজ। আসসালাম। এখন একজন আসামি ধরা নাই। রিপন গাজী, কাউন্সিলর না 34। জি জি।
মামলা হয়েছে, আমরা যখন পুলিশরা ফোন দিয়া আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ বা আসামি যখন আমরা সামনে দিয়ে আঘাত চলা করে, আমরা পুলিশরা ফোন দেওয়া তৎকালীন জানাই, তারপর তারা কোনো অ্যাকশন নেয় না। সাফান থানার আমার মামলার আই হলো কি অনুপ কুমার স্যার, আমি সাথে সাথে অনুপ কুমার স্যারে জানাই সবকিছু, কিন্তু তার কোনো অ্যাকশন নেয় না, শুধু বলে আমি দেখতেছি দেখতেছি নেয় না। পাশাপাশি এলাকার, জি আমরা মিনমোল্লা তারা বড় কলোনি বড়বাসিক এলাকা। জি জি বিরুদ্ধে আমার একটা বাতিজা লইয়া, ছোট একটা বাতিজা 9-10 বছরের অঘটনায়, তারা অঘটনা কেন্দ্র করি, তুচ্ছ একটা বিষয়টা কেন্দ্র করি, তারা আমরা বাড়িতে হামলা করছে, লুটপাট করছে, করার পরে আমার মা ঘরে আসলো, মারে লাথি মারি ফেলাইয়া আগুন ধরা দিয়েছে, যার কারণে তারপরে তারা রোড ব্লক দিয়েছে। দেওয়ার পরে আমার মারে আমি সঠিক সময় মতো মেডিকেল নিয়ে যেতে পারছি না। সাফান থানার কর্মরত যারা পুলিশ অফিসার আসলো, তারা পরে ব্রেকের চুরাইছে, চুরানোর পরে আমার মারে পুলিশে ইয়া গাড়ি তুলেছে মেডিকেল যাওয়ার জন্য। তারপর যখন মেডিকেল নেই, জি জি চিকিৎসাধীন অবস্থা আমার মা মারা গেছে, আমরা চিকিৎসক জানাই 30 দিন, এখনো পর্যন্ত একটা আসামি ধরা নাই, কিন্তু আসামি আমাদের সামনে দিয়ে চলাফেরা করে। আমি যখন ফোন দিয়ে কই স্যার আসামি তোমার সামনে চলাফেরা করে, আমি দেখতেছি অবশেষ। জি জি দিয়েছে, জি দিয়েছে দিয়েছে।